নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে মঙ্গলবার, তোমাদের দাদাভাই আজকে সারাদিন বাড়ি থাকবে না, মানে সারাদিন খাবে না। আমি, আমার শাশুড়ি মা আর আমার মাম্মাম। তো ভাবলাম খিচুড়ি করা যাক, যেহেতু ওরা দুজন খুবই ভালো খায়। তো তাই আতপ চাল আর গোবিন্দভোগ চাল, দুটো চাল মিক্সড করা ছিল। তো ওই চাল, মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে বসিয়ে দিলাম ঝটপট খিচুড়ি। আর ভাজা বসিয়ে দিয়েছি। তো পাশে এখানে জল নিয়ে নিচ্ছি, জলটা গরম করে এটা খিচুড়ির মধ্যেই দেব। আর সাথে ডিম ভাজা করব, বেগুনি করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এখানে ভাজা ভাজা হয়ে এসছে প্রায়। এখন গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দিলে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, সাথে কটা কাঁচা লঙ্কাগুলো ছিটিনি একদম। আর এখানে ডিম ভাজার জন্য পেঁয়াজ কুচি করেছি। বেগুনিটা আজকে গোল গোল করে বেগুনি কেটেছি। গতকাল বরবটি আলু ভাজা 1 পিস বরবটি রয়ে গেছিলো, তাই বরবটি আলু কুমড়ো এগুলো খিচুড়িতে দেবো। আর দেখো এরকম গোল গোলভাবেই বেগুনটা কেটেছি। আর নর্মালভাবেই করবো, জিরে আদা দিয়ে আর টমেটো দিয়ে করবো। তো এখানে সবজিটা ভাজা বসিয়ে দিয়েছি। সবজিটা ভাজা হয়ে গেলে খুব ঝটপট পদ্ধতিতে করবো, এই সিদ্ধটার মধ্যেই দিয়ে দেবো, তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে সবজি ভাজা হয়ে গেলে আমি বেগুনি ভাজবো, তাই এখানে বেসনটা গোলাচ্ছি। তার মধ্যে যা যা দিতে হয় সব কিছু মিক্সড করে দিয়েছি। হালকা একটু সুজিও দিয়েছি যাতে একটু মচমচে হয়। আর দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখানে চাল ডালটাও কিছুটা সিদ্ধ এসছে, ওর মধ্যে দিয়ে দিলাম। আর পাশে বেগুনিটা ভাজতে শুরু করছি। ভাজতে ভাজতে খেয়েও নিয়েছি অলরেডি। খুব সুন্দর টেস্ট হয়েছিল। বেগুনি ভাজা হয়ে গেছে। এখন এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। আর খিচুড়িটার মধ্যে, মানে খিচুড়ি না, চাল ডালটার মধ্যে টমেটো কুচি, আরও যা যা মশলা দেওয়ার সব কিছু দিয়ে, হলুদ দিয়ে দিয়েছি। বাকি ফোড়নের মশলাটা ঢেলে, আর এখানে সাথে ডিম ভাজা করে নিচ্ছি, 3টে ডিম ভাজা। আর এদিকে করতে করতে মা আনারস কেটে এনেছে, তো ওটাও একটু খাচ্ছি। আমার না তো অনেক আগেই সেরে এসেছি, ছাদে গেছিলাম জামা কাপড়গুলো তুলতে। এখন যাই খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো এই দেখো আমার তো খিচুড়ি হয়ে গেছে, তোমরাই দেখে বলো কেমন হয়েছে। সত্যি পাতলা পাতলাভাবে করেছি, তো খুব সুন্দর হয়েছে। বাজে সন্ধ্যে 6টা, এখনও 6টা বাজেনি, 10 মিনিট বাকি। তো রেডি হয়ে গেছি, যাবো একটু মামার বাড়ি বলতে তোমাদের দাদা ভাইয়ের মামার বাড়ি। কারণ আমার শাশুড়ি মায়ের আজকে মৃত্যুবার্ষিকী। তো আমি জানতাম না, উনি 3-4 দিন আগে বলেছিল, ভুলে গেছিলাম, বাট সকালে বলেছে। তো যেতে তো হবেই, যেহেতু ওনার ফটো আমাদের এই বাড়িতে বা আমার শাশুড়ি মায়ের কাছে নেই, একমাত্র ওনার মানে মামার বাড়িতেই আছে। তো ওখানেই যাবো মালা মিষ্টি নিয়ে দিতে। তো চলো যাওয়া যাক। মামকে রেডি করে নিয়েছে, আর আমাদের এখানে হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে, তাই এটার উপরে ওড়না নিই। তো মামকে ভালো করে রেডি করে দিয়েছি। ঠান্ডা ওই দিকটায়, দুদিকে দুটো লেক আছে, তো সেই জন্য চলো যাওয়া যাক। যে করো করিস না, ছাড়। ও তা ইমা দেখো, বুঝতেই পেরেছি যে ভিডিও বা ফটো করছি। ওই দেখ, হাই করো, হ্যাঁ করো করো। এই যে টাটা টাটা, এই যে আপনি দাও, আপনি দাও। বিশাল কিছু আয়োজন হয়নি, তবে উনি যেটুকু ভালোবাসে সেইটুকু ওনার সামনে দেওয়া হয়েছে। আর ফটোতে মালা মিষ্টি দেওয়া হয়েছে, এখানে ছোলা, বাদাম, পান সব কিছু দেওয়া হয়েছে। আমার শাশুড়ি মা নিয়ে এসেছেন। তো এই দেখো উনিও বসে আছে। তো যতই হোক বাবা মা, বয়স হয়ে যাক, যাই হয়ে যাক, বাবা মার জায়গা কোনো দিনই কেউ পূরণ করতে পারে না। ভাইরা আছে, বোনরা আছে, তাও বাবা মার জায়গাটা তো কেউ পূরণ করতে পারে না। তো তাই উনি মন খারাপ করে বসে আছে, আর কি বলবো। এখানে তোমাদের মামার বাড়ির মন্দিরটাও দেখাই, দেখো কত বড় বজরংবলী মন্দির। আর এটা ঘরের ভিতরেই আছে এই মন্দিরটা আমাদের। তো সব রকমই প্রায় ঠাকুর আছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও তো। আর এটা হলো প্রতিষ্ঠা করা মা কালী। তো এই দেখো এই পুচকুটা তো সারাক্ষণই দুষ্টুমি করে। আর আমার মামাম তো ওকে এত বিরক্ত করছে, ও রেগে যাচ্ছে, কিন্তু আবার ওকেই ডাকছে খেলার জন্য। তো বাচ্চারা এমনই হয়, বাচ্চা দেখলে এরকমই করে। তো যাই হোক, ঝটপট বাড়ি যাওয়া যাক। তো আমার আজকের রাতের ডিনার, মামার বাড়িতে গিয়ে এত কিছু খেয়েছি যে রাতে খেতে ইচ্ছে করছে না। তাও মা বললো অল্প করে খেতে, তাই অল্প করে খিচুড়ি আর এই 2 পিস বেগুনি নিয়ে এসেছি, এটাই খাবো। এখন
এখন ঘড়িতে দেখা 11টা বাজে, তো এখন খাবো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।